লাইট দেখাচ্ছে না কেন? ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोज्योद्यमृता सम्बभूव समेन्द्रो मेधया स्पृणोतु अमृतस्य देवधारण भूयासम् शरीरं मे विचारसरं जीवा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणकोशोऽसि मेधया पीता श्रुतं मे गोपाय ॐ शान्ति शान्ति शान्ति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजान्मणे सविलास महामोह ग्राहग्रासैककर्मणे। ঠিক আছে ভগবত ভক্তজন প্রাতঃকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় বিদ্যারণ্য স্বামীকৃত বেদান্তের গ্রন্থ পঞ্চদশী। আমরা গতকাল ৪৫ নম্বর শ্লোক অবধি পাঠ করেছিলাম। আজকে আমরা সমেতভাবে আবৃত্তি করব ৩৬ নম্বর শ্লোক থেকে। মুখদৈন্য বিকাশাভ্যাম পরা দুঃখ সুখহরম দৈন্যাদ্য ভাবতো লোষ্টে দুঃখাদ্যো ন সম্ভবেৎ স্বকীয়ে সুখ দুঃখে তো নোহনীয়ে ততস্ততো ভাবো বেদ্যোনুবৃত্তৈব তদ্ভাবোऽপি নান্যতঃ তথা সতি সুষুপ্তৌ চ দুঃখাভাবোনুভূতিতঃ বিরোধী দুঃখরাহিত্যাৎ সুখং নির্বিঘ্নমিষ্যতাম মহত্তর প্রয়াসেন মৃদুশয্যাদিসাধনম কুতঃ সম্পদ্যতে সুপ্তৌ সুখং চেতত্র নো ভবেৎ দুঃখনাশার্থমেবৈতৎ ইতি চেদ রোগিণস্তথা ভবত্যরোগিণস্ত্বেতৎ সুখায়ৈবেতি নিশ্চিতম তর্হি সাধনজন্যাত্তৎ সুখং বৈষয়িকং ভবেৎ ভবত্যেবাত্র নিদ্রায়াঃ পূর্বং শয্যাসনাদিজম নিদ্রায়াং তো সুখং যত্তজ্জন্যতে কেন হেতুনা সুখাভিমুখধীরাদো পশ্চান্মজ্জেৎপরে সুখে জাগ্রদ্ব্যবৃত্তিবিশ্রান্তো বিশ্বন্যাথা বিরোধিনী অপহনিতে সস্তচিত্তো নো ভবেৎ বিষয়ে সুখম आत्माभिमुखधिवृत्तो स्वानन्द प्रतिबिम्बति अनुभूयोनमात्रापि
ত্রিপুট্যা শান্তিমাপ্নুয়াৎ তৎসমস্যাপনুত্যর্থম জীবো ধাবেৎ পরাত্মনি তেনৈক্যং প্রাপ্য তত্রত্য ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ। এই অবধি হয়েছিল আমাদের আলোচনা গতকাল ৪৫ নম্বর শ্লোক অবধি। এখন কয়েকটি দৃষ্টান্তের দ্বারা এই কথাটি বোঝানো হচ্ছে আর কি। ৪৬ নম্বর শ্লোকে ৫টি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এই যে সুষুপ্তিকালীন আনন্দ, সেই আনন্দ উৎপাদিত হলে সেই আনন্দটা উৎপন্ন হচ্ছে, উৎপাদিত হলো। এই বিশেষ শ্রুতিতে শকুনি প্রভৃতি অনেক দৃষ্টান্তের কথা বলা হয়েছে। উৎপাদিত না, উপপাদিত। সুষুপ্তিকালীন আনন্দ যে আছে এটা প্রমাণ করা হয়েছে। এই বিষয়ে শ্রুতি কয়েকটি দৃষ্টান্ত দেখাচ্ছে। ৫টি দৃষ্টান্ত এখানে দেখা যাবে। এই ৪৬ নম্বর শ্লোকে ৫টি দৃষ্টান্ত আছে। দৃষ্টান্তঃ শকুনিস্বেন কুমারশ্চ মহানৃপঃ মহাব্রাহ্মণ ইত্যেতে সুক্ত্যানন্দে শ্রুতিরিতঃ দৃষ্টান্তঃ শকুনিস্বেন কুমারশ্চ মহানৃপঃ মহাব্রাহ্মণ ইত্যেতে সুক্ত্যানন্দে শ্রুতিরিতঃ। ৪৬ নম্বর শ্লোকে দেখানো হচ্ছে যে সুক্ত্যানন্দে মানে সুক্তি যোগ আনন্দে। সুক্তি মানে সুক্তি অবস্থাতে যে আনন্দটা হয়ে থাকে, সুক্ত্যানন্দে সুষুপ্তিতে স্থিত যে আনন্দ, সে আনন্দ হলো ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দ বিষয়ে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে শকুনিহি। একটা প্রথম দৃষ্টান্ত হলো শকুনি, এই ছান্দোক্য উপনিষদ আছে। দ্বিতীয় দৃষ্টান্ত শ্বেন মানে বাজ পাখি। শকুনি তো শকুনি আমরা জানি, আর শ্বেন মানে বাজ পাখি। আর কুমার মানে বালক। চ মহানৃপঃ, মহানৃপ মানে চক্রবর্তী রাজা। আর মহাব্রাহ্মণ, ব্রাহ্মণ তো সকলে হয়, কিন্তু মহাব্রাহ্মণ মানে ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ যে ব্রাহ্মণ। ইতি এতে দৃষ্টান্ত, এই সমস্ত অনেক দৃষ্টান্ত শ্রুতি ইরিতা। শ্রুতি রিতা আছে তো, শ্রুতি যোগ ইরিতা মানে শ্রুতি করতে ইরিতা হয়েছে মানে কথিত হয়েছে। ইরিতা শব্দ মানে হলো উক্ত হয়েছে, মানে কথিত হয়েছে। অর্থাৎ এই সমস্ত দৃষ্টান্ত শ্রুতিতে দেখানো হয়েছে। এই পাঁচ রকমের দৃষ্টান্ত। কি কি ৫ রকমের দৃষ্টান্ত? শকুনিহি, সেন মানে বাজ পাখি, কুমার মানে বালক, মহানৃপ মানে চক্রবর্তী রাজা, আর মহাব্রাহ্মণ মানে ব্রহ্মবিদ ব্রাহ্মণ। এই ৫টা দৃষ্টান্ত। এতে দৃষ্টান্ত এই সমস্ত অনেক দৃষ্টান্ত শ্রুতি ইরিতা, শ্রুতিতে ইরিতা মানে কথিত হয়েছে। ধীরে ধীরে সবগুলি নিজেই ব্যাখ্যা করবেন, এটা সংক্ষেপে বলে দেওয়া হলো। শকুনি স্বেন কুমার মহানৃপ চ মহাব্রাহ্মণ ইতি এতে দৃষ্টান্তঃ সুক্ত্যানন্দে শ্রুতিরিতঃ। এইভাবে অন্যটি হবে। সুক্ত্যানন্দে অর্থাৎ সুষুপ্তির যে আনন্দ, ব্রহ্মানন্দ, সেই বিষয়ে শ্রুতি ইরিত আমরা শ্রুতি কর্তৃক কথিত হয়েছে ৫টা দৃষ্টান্ত। কি কি? শকুনি, সেন, কুমার,
মহানৃপ আর মহাব্রাহ্মণ মানে ব্রহ্মিত ব্রহ্ম, এই সকল দৃষ্টান্ত উল্লেখ করেছে। প্রথমে কি দেখানো হবে দুইটা শ্লোকের দ্বারা। প্রথম দুইটি শ্লোকের দ্বারা ওই 47 আর 38 পরে আসবে, মানে এই 46 আর 47 এই দুটো শ্লোকের দ্বারা প্রথমেই ছান্দোগ্য উপনিষদের থেকে একটি দৃষ্টান্ত বলছেন। 6-8-2 মানে ষষ্ঠ অধ্যায়ের 8 খণ্ড তার 2 নম্বর শ্লোক, 2 নম্বর মন্ত্রটি আর কি। এখানে আছে যে স যথা শকুনি সূত্রে ন প্রবদ্ধ দিশং দিশং পতিত্বা অন্যত্র আয়তনম অলব্ধ্বা বন্ধনম এব উপাশ্রয়তে, বন্ধনম এব উপাশ্রয়তে এবম এব খলু সৌম্য তন্মনো দিশং দিশং পতিত্বা অন্যত্র আয়তনম অলব্ধ্বা প্রাণম এব উপাশ্রয়তে প্রাণবন্ধন হি সৌম্য মন। এটা হলো ছান্দোগ্য উপনিষদের মন্ত্রটি, ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায়ের 8ম খণ্ড। এখানে বলা হয়েছে যে স মানে ওই সুষুপ্তির যে ব্রহ্মলাভ বিষয়ে দৃষ্টান্ত দেখাচ্ছে। প্রথম দৃষ্টান্ত যথা মানে যেমনভাবে সূত্রেণ প্রবদ্ধ, সূত্রের দ্বারা আবদ্ধ হয়ে আছে, সূত্র দিয়ে বাঁধা আছে ওই শকুনিকে, সূত্রেণ প্রবদ্ধ, সূত্রের দ্বারা আবদ্ধ শকুনি, শকুনি মানে এক রকমের পাখি, শকুনি তো আমরা দেখেছি, এখন খুব একটা দেখা যায় না। হ্যাঁ, শকুনি দিশম দিশম ভিন্ন ভিন্ন দিকে পতিতটা উড়ছে, সূত্র দিয়ে বাঁধা আছে, চারদিকে উড়ছে সে। তো বিভিন্ন দিকে, দিশম দিশম মানে সব দিকে, বিভিন্ন দিশে যেদিকে সুযোগ পাচ্ছে সেদিকে যাচ্ছে। সেইভাবে পতিত্বা মানে উড়ছে সে, এবং বন্ধন স্থান ভিন্ন, যেখানে তাকে বেঁধে রাখা হয়েছে সুতা দিয়ে, একটা প্রান্তে তো একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে তাকে, আর সুতাটা তার পায়ে বা কোনো জায়গায় বেঁধে রেখেছে। তার যে বন্ধন স্থান, যে জায়গাটাতে সুতা অন্য একটা প্রান্ত বাঁধা আছে আর কি, সেটা হলো বন্ধন স্থান। সে এইভাবে উড়তে উড়তে বন্ধন স্থান ভিন্ন অন্যত্র, কোনো অন্য কোথাও সে আয়তনম অলব্ধ, কোনো আশ্রয় খুঁজে পাচ্ছে না। আকাশে কোথায় আশ্রয় পাবে? হ্যাঁ, আকাশে তো সে উড়ছে, কিন্তু সেখানে আর কোনো জায়গা নাই, যে কোনো গাছ নাই, মানে মনে করো সমুদ্রের মধ্যে আছে, তো সেখান থেকে গাছপালা কিছু নেই, তো পাখিটা গিয়ে বসবে কোথায়? তো অন্য কোনো আয়তন মানে আশ্রয়, কোনো আয়তন মানে তার পাটা রাখার বা তার থাকার একটা জায়গা সে পাচ্ছে না। সে আয়তন অলব্ধ, কোনো আশ্রয় না পেয়ে বন্ধনমেব, সূত্রের অপর প্রান্ত যেখানে বাঁধা আছে সেটা হলো বন্ধন, বন্ধন, তাকে বন্ধন বলা হচ্ছে। ওই বন্ধনমেব অর্থাৎ সূত্রের অপর প্রান্ত যে বন্ধন স্থান, যেখানে কোনো একটা হয়তো লোহার মধ্যে বেঁধে রাখা হয়েছে, সেই বন্ধন স্থানকে উপাশ্রয়তে এসে আশ্রয় করবে। কোথাও তো আর আশ্রয় পাচ্ছে না, আকাশে সে ঘুরছিল মানে উড়ছিল, সেখানে থাকার কোনো গাছপালা নেই, কোনো বিল্ডিং নেই, সমুদ্রের মধ্যে আছে, তো সেখানে কোনো আশ্রয় না পেয়ে সে কোথায় আসবে? ওই বন্ধন স্থানেই চলে আসবে, যেখানে তাকে সুতার যে অপর প্রান্ত, সুতার অনেক লম্বা ছিল, তো অপর প্রান্তে যেটা বেঁধে রাখা হয়েছে যেখানে, ওটা হলো বন্ধন স্থান। সে বন্ধন স্থানকে উপাশ্রয়তে সে আশ্রয় করে, কতক্ষণ সে উঠবে? বেশিক্ষণ তো উঠতে পারবে না। এইটা হলো দৃষ্টান্ত, মানে শকুনির দৃষ্টান্ত। সৌম্য, সৌম্য অর্থাৎ শিষ্যকে সম্বোধন করছে। এই ষষ্ঠ অধ্যায়ে ছান্দোগ্য উপনিষদের যে ষষ্ঠ অধ্যায়, এখানে ঋষি উদ্দালক তিনি তার পুত্র শ্বেতকেতুকে উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, ঋষি উদ্দালক সে তার
পুত্র, এখানে পিতাকে আরুণীও বলা হয়, অরুণের অপত্য বলে আরুণী বা উদ্দালক। তিনি ওই শিষ্যকেই বললেন, শিষ্য হলো শিষ্য মানে এখানে তার পুত্র শ্বেতকেতু, তাকে বলছেন। মানে সে তো গুরুকুলে গিয়েছিল, কিন্তু মানে প্রথমত শ্বেতকেতু অনেক বেশি বয়সে গুরুগৃহে গিয়েছিল। হ্যাঁ, মোটামুটি 5 বছর বয়সে গুরুকুলে যাওয়া দরকার। এই তো 5 বছর, যেমন প্রাইমারি স্কুলে আগে 5 বছর বয়স হলে তাকে স্কুলে ভর্তি করা, এখন 3 বছরই ভর্তি করে নিচ্ছে। হ্যাঁ, নার্সারিতে ভর্তি করে দিচ্ছে, আগে ছিল 5 বছর। কিন্তু অনেক সময় অনেক ছেলে আর কি গুরুকুলে যেতে চায় না, ওখানে অনেক কষ্ট হবে, মা বাবার স্নেহ ভুলতে পারে না, এই জন্য সে দেরি করে গেছে। 12 বছর বয়সে সে গুরুকুলে গেল, এবং গুরুকুলে গিয়ে সমস্ত বেদ তিনি অধ্যয়ন করেছেন। অধ্যয়নপূর্বক তিনি গম্ভীর চিত্ত হয়ে গেছেন, এত শাস্ত্র তার পড়া হয়ে গেছে। ঠিক আছে, তো খুব অভিমানী হয়ে গেছে, গম্ভীর, মানে গম্ভীর হয়ে গেছে। আগে খুব কথা বলতে, এখন গম্ভীর হয়ে গেছে, মানে অহংকার হয়ে গেছে। এবং বেদজ্ঞানও অভিমানী হয়েছে, বেদজ্ঞান তার আছে, এটা একটা অভিমান হচ্ছে। এবং বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয় দেয়, কিন্তু তার বিনয় লাভ হয় না, অবিনয়ী হয়ে গেছে, মানে অহংকারে। এইভাবে 24 বছর বয়সে তিনি ফিরে আসলেন, মানে 12 বছর ওখানে ছিলেন, 24 বছর বয়সে ফিরে আসলেন। পিতা তাকে বললেন, হে সৌম্য, এটা দেখতে পাচ্ছি তো পিতা, যে বিদ্যা পেলে, বিদ্যা গ্রহণ করলে বিনয়ী হয়, আর তার এই বেদজ্ঞানে অভিমান থাকে না তার, এত এত আমি শাস্ত্র পড়েছি 12 বছর ধরে, বা খোলা মনা মন হয়, এটা গম্ভীর হয়ে কারোর সাথে কথাই বলছে না। পিতা দেখলেন বিপদ, একে তো ছেলেটা প্রথমে যেতেই চাইছিল না গুরুকুলে, বুঝিয়ে শুনিয়ে তাকে পাঠানো হলো। আবার যখন 12 বছর পরে ফিরে আসছে, তখন তার বয়স 24 বছর হয়ে গেছে, তখন তো তার এই অবস্থা। এটা দেখলেন পিতা আরুণী বা উদ্দালক। তখন তিনি তার পুত্রকে বলছেন, হে সৌম্য শ্বেতকেতু, তুমি তো দেখছি খুব গম্ভীর চিত্ত হয়ে গেছে, কার সাথে কথা বেশি বলছে না, খুব গম্ভীর হয়ে গেছে, এবং বেদজ্ঞান অভিমানী হয়েছ, এবং অবিনীত স্বভাব হয়ে গিয়েছে, দোষ হয়ে গেছে। এইটা মানে বিদ্যা লাভ করলে এটা লক্ষণ না, ঠিকভাবে বিদ্যা অর্জন করতে পারো নি তুমি। তিনি জিজ্ঞেস করছেন, বলে তুমি তাহলে নিশ্চয়ই খুব বেশি বিদ্যা লাভ করেছো। তা আমি জিজ্ঞাসা করছি, তুমি কি সেই আদেশটি গুরুদেবকে তোমার যে গুরুদেব গুরুকুলে ছিল, আদেশ মানে উপদেশ, তাকে কি জিজ্ঞাসা করেছিলে কি যার জ্ঞানে অশ্রুত বিষয় শ্রুত হয়ে যায়, যার জ্ঞান লাভ করলে অশ্রুত বিষয়ে শ্রুত হয়ে যাবে, যেন অশ্রুতং শ্রুতং ভবতি, যেটা শোনা হয়নি তার শোনা হয়ে যাবে, অমতং মতম, আর যেটা অমতং মানে অচিন্তিত যে বিষয়, সেটাও সুচিন্তিত হয়ে যাবে, আর অবিজ্ঞাতম বিজ্ঞাতম, যেটা তোমার কাছে অবিজ্ঞাত সেটা বিজ্ঞাত হয়ে যাবে, অশ্রুত বিষয় শ্রুত হয়ে যাবে, অচিন্তিত বিষয় চিন্তিত হয়ে যাবে, আর অবিজ্ঞাতম বিজ্ঞাতম, যেটা অনিশ্চিত বিষয় সেটা সুনিশ্চিত হয়ে যাবে। এমনকি কোনো উপদেশ তুমি তো গুরুর কাছ থেকে পেয়েছো, মানে পিতা তাকে মানে এই যে অহংকারটা দূর করার জন্য করতে চাইছে, মানে এইরকম অহংকার হলে তো চলবে না। বিদ্যার তো এটা বিদ্যা লাভ করা এটা তো লক্ষণই নয়, এই তিনটাই মানে অবিদ্যার লক্ষণ। কিন্তু পিতা তো পুত্রকে স্নেহ করে, তাকে মানে অপমান করার জন্য নয়। এইভাবে প্রশ্ন করিতে বসলেন, যেন অশ্রুতং শ্রুতং ভবতি, অমতং মতম, অবিজ্ঞাতম বিজ্ঞাতম, ইতি কথং নু ভগবৎ আদেশো ভবতি। শ্বেতকেতু বললেন,
এইরকম আদেশ আবার কীরকম, যেটা অশ্রুত শ্রুত হয়ে যাবে যে উপদেশের ফলে, আর অচিন্তিত চিন্তিত হয়ে যাবে, আর অনিশ্চিততা সুনিশ্চিত হয়ে যাবে। এইরকম আবার বিদ্যা কী আছে? এরকম তো উপদেশ আমি পাইনি। হয়তো আমার উপদেশ জানতো না, মানে তার ভয় আছে। 24 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ে করার সময়, তার তো সমাবর্তন করে দিয়েছেন, গুরুদেব তো সমাবর্তন করে দিয়েছেন। এখন তার বয়স 24 বছর, কাজে এখন তো সংসারী হওয়ার কথা। আবার যদি গুরুকুলে পাঠিয়ে দেয়, মানে গুরুদেব জানতেন, কিন্তু সে অত খেয়াল করে শুনে নাই, ভালো করে শুনে নাই। তো এখন যদি আবার গুরুকুলে যেতে হয় আরও 12টি বছর, মানে তখন আমার বয়স 36 বছর হয়ে যাবে যখন আসবো, তাহলে বিয়ে শাদী কখন করবো, কখন সংসার করবো, কখন বিষয় ভোগ করবো? এই জন্য বলছে যে সে হয়তো জানে না, এই জন্য তিনি বলেন নাই। তা আপনি যখন জানেন আপনিই বলেন, যাতে গুরুকুলে যেতে না হয়। হ্যাঁ, এই জন্য বলছে সেই আদেশটা আবার কীরকম? সেই আদেশ মানে এই যে জেন অশ্রুতং শ্রুতং ভবতি, অমতং মতম অবিজ্ঞাতম বিজ্ঞাতম এটি কথং নু ভগবৎ আদেশ ভবতি, সেতু যে এইরকম আদেশটা আবার কীরকম? সেটা তো আমি জানি না, সেটা তো আমি শুনি নাই। এটা প্রথম যখন শুরু হচ্ছে 6ষ্ঠ অধ্যায়, এখানে শ্বেতকেতুকে উপদেশ দিচ্ছেন কে? উদ্দালক, ঋষি উদ্দালক, বা তার নাম আরণীয় বটে, অরুণী পুত্র বলে আরণী, আর এমনি তার নাম হচ্ছে উদ্দালক। হ্যাঁ, এইরকমভাবে তাহলে সেই আদেশটা কীরকম আপনিই বলুন। তখন তিনি অনেকগুলি দৃষ্টান্ত দিয়েছিলেন। যথাসম্য একেন লোহমণিনা সর্বং লোহময়ং বিজ্ঞাতং স্যাৎ, বাচারম্ভনং বিকারো নামধেয়ম লোহম ইত্যেব সত্যম। মানে প্রসঙ্গক্রমে ওগুলো বলে দিচ্ছি কিছুটা। তিনি বলছেন, হে সৌম্য, একটা মৃত্তিকা খণ্ড, যথাসম্য না, এর আগে একটা আছে, যথাসম্য একেন মৃৎপিণ্ডেন, একটা মৃৎপিণ্ড। কুম্ভকার যখন ঘট বানাবে বা অন্যান্য জিনিসপত্র বানাবে, নানা রকম মাটি দিয়ে জিনিস তৈরি হতো, একটা মৃৎপিণ্ড নেই, সেইটা তার সেই চাকার মধ্যে বসায়। আর মাটিটা সেই রকমই তৈরি করে, সব মাটি দিয়ে ঘট কলস ইত্যাদি হবে না, তার একটা আলাদা মাটি আছে, সেই মাটিতে তাদের কিনতে হয় যদি না থাকে। তো যেমন হে সৌম্য, যেমন একেন মৃৎপিণ্ডে ন, কারো মৃৎপিণ্ডের জ্ঞান হয়ে গেছে, মাটির জ্ঞান যার হয়ে গেছে, মৃত্তিকা পিণ্ডের যার জ্ঞান হয়ে গেছে, তার সেই মৃত্তিকার পরিণামভূত যে সমস্ত কার্যগুলি, কোনো মাটি খণ্ড থেকে ঘট হচ্ছে, কোনোটায় গ্লাস হচ্ছে, কোনোটায় থালা হচ্ছে, কোনোটায় প্রদীপ হচ্ছে, নানা রকম হয়। যথাসম্য একেন মৃন্ময়েন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং স্যাৎ, সমস্ত মৃন্ময় মানে মাটি থেকে যা, মাটির যেটা বিকাশ, মাটি থেকে যেটা হয়েছে সেগুলির জ্ঞান তার হয়ে যায়। আমি বলতে পারবো এটা মাটি থেকে তৈরি, এটা মাটি থেকে তৈরি, এটা মাটি থেকে তৈরি, এটা বলতে পারবো তো। তো সমস্ত মৃন্ময় মানে মাটির বিকাশ, মানে মাটি থেকে যেটা উৎপন্ন হল সেটা হলো মৃন্ময়। আর চিন্ময় মানে চিৎ প্রচুর, সেখানে আনন্দই আনন্দ আছে। আমরা বলি নি এটা এখন মৃন্ময় নয় প্রতিমা, এটা চিন্ময় হয়ে গেছে না। তো চিন্ময় মানে যেখানে ওই চিৎ প্রচুর, মানে চৈতন্য প্রচুর আছে। যাই হোক, তো এইভাবে দৃষ্টান্ত দিলেন, যেমন একটা মৃত্তিকাপিণ্ডের দ্বারা তার যদি জ্ঞান আমার হয়ে যায়, তাহলে মৃত্তিকার পরিণামভূত, মৃত্তিকার যে কার্য, যা কিছু বস্তু সব জানা হয়ে যাবে। কিন্তু আমি তো বলতে পারবো, এটা ঘরটাকে দেখলে আমি বলতে পারবো এটা মাটি, কলসকে দেখলে বলবো এটা কলস, বা থালাটাকে দেখলে বলবো এটা থালা, বলতে পারবো কিনা? মাটির থালা, এটা মাটির থালা, এটা বলতে পারবো। কারণ কি না, সমস্ত বিকারে বাককে অবলম্বন করেই হয়। যা কিছু বিকার, কোনো একটা কারণ থেকে যে কার্যটা উৎপন্ন হলো সেটা বিকার হলো, তার সেই কারণটার বিকার। সমস্ত বিকারে বাক অবলম্বনে অবস্থিত নাম মাত্র, ওটা একটা নাম আছে, একটা রূপ আছে, একটা নাম দেওয়া হয়েছে বাক্যের দ্বারা, সেটা বলছি। একটা রূপ মানে আকার আছে, মানে নাম আর রূপগুলি আলাদা আলাদা হয়ে যাচ্ছে।
ঘটের নাম একরকম, এটা ঘট, তার দেখতে সেটা অন্যরকম। আবার থালাটা, তার নাম থালা বা পাত্র, বা তার নাম, তার আকারটা অন্যরকম, রূপটা অন্যরকম। প্রদীপটা অন্যরকম, তার নাম প্রদীপ, তার তো দেখতে আরেক রকম। তো এই যে নাম মাত্র, এটা অর্থাৎ বাক্যকে অবলম্বন করে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে মাত্র। সত্য কি এটা? এখানে মৃত্তিকাই সত্য। আমি ঘরটাকে দেখে আমি যদি বলি এটা মাটি, প্রদীপকে দেখে আমি যদি বলি এটা মাটি, সবটাই মাটি। ঘরটাও মাটি, প্রদীপটাও মাটি, থালাটাও মাটি। কারণ কারণের জ্ঞানটা আমার আছে, কারণ থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা তো ওই কারণ থেকে উৎপন্ন হয়েছে। সুতরাং আসলে ঘরটার মধ্যে আছেটা কি? মাটি ছাড়া আর কিছু আছে কি? হ্যাঁ, ঘরটার একটা আকার দেওয়া হয়েছে মাটি দিয়ে, কিন্তু ঘরের মধ্যে কি আছে? মাটি ছাড়া অন্য কিছু আছে কি? নাকি যে মাটি দিয়ে বানানো সেই মাটিটাই নাই? তা তো নয়। ঘটে যেখানে হাত দেবো সেখানে মাটি দিয়ে আমার হাত লাগবে, প্রদীপে যে জায়গায় হাত দেবো সেটা মাটিতেই আমার হাত লাগবে। কাজে ওটা মাটির বিকার, আর তার নাম রূপ আলাদা আলাদা, কিন্তু ওখানে সত্য কোনটা? তার কারণ, কার্যের যেটা কারণ সেটাই সত্য, মানে মৃত্তিকা সত্য। মৃত্তিকাইত্যেব সত্যম। তাহলে কার্যের যে কারণ সেটাই সত্য হয়। ঠিক সেরকম আরেকটি দৃষ্টান্ত দিলেন, যথাসৌম্য একেন লোহমণিনা সর্বং লোহময়ং বিজ্ঞাতং স্যাৎ বাচারম্ভণং বিকারো নামধেয়ম লোহম ইত্যেব সত্যম। এখানে লোহমণি শব্দের অর্থ হলো সোনা। হ্যাঁ, মৃৎপিণ্ড তো আমরা জানি। আর ওই থেকে লোহমণি, লোহমণি মানে লোহার থেকে তৈরি না। লোহমণি শব্দের অর্থ হলো সুবর্ণ। লোহমণির অর্থ হলো, হ্যাঁ, লোহমণি। একটা আছে অয়স্কান্তমণি। অয়স মানে লোহা, অয়স শব্দের অর্থ লোহা। অয়স্কান্তমণি, এই লোহার যে স্বামী প্রভুকে, তাকে কে আকর্ষণ করবে? চুম্বক। চুম্বকের নাম হলো অয়স্কান্তমণি। চুম্বকের নাম সংস্কৃতে অয়স্কান্তমণি। ঠিক আছে, কারণ সে ওই অয়স্কান্তমণি যদি থাকে, আর আমরা যে ঘরের মালিক তার দিকেই তো যায়, মা কি খাবো, মা কোথায় যাবো, মা ওখানে যাচ্ছি, যাবো কিনা, মা সিনেমা দেখতে যাবো, টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটেছি যখন যাও, তো আমরা মালিকের কাছে যাই কিনা। সেরকম অয়সের কান্ত মানে প্রভু স্বামী। লোহ চূর্ণ যদি দেখিতে হয়, বা ছোটোখাটো লোহার পেরেক থেকে যদি দেখিতে হয়, চুম্বক কী করে তাকে আকর্ষণ করে কিনা? সবাই লোক তার দিকে যাচ্ছে, মানে স্বামীর দিকে যাচ্ছে। পত্নী যেমন স্বামীর দিকে যায়, এরা সব স্বামীর দিকে যাচ্ছে। এই জন্য চুম্বকের এক নাম অয়স্কান্তমণি। এটা ব্রহ্মসূত্রে আমরা পেয়েছি, ভাষ্যে আছে। যখন ওটা যখন অয়স্কান্তমণি, এটা লোহমণি। লোহমণি মানে সুবর্ণখণ্ড। লোহমণি শব্দ অর্থ কি? সুবর্ণখণ্ড। হ্যাঁ, এখানে লোহা নয়। আমরা সাধারণত লোহ বলতে লোহাকে বুঝাই, আয়রনকে বুঝি, কিন্তু এখানে সুবর্ণ। আমি যখন কলকাতা সংস্কৃত কলেজে পড়াশোনা করছি, আর আমার মহারাজ, আর একজন ব্রহ্মচারী মহারাজ, তিনি পড়াচ্ছেন, বয়স অনেক, সে এইটা ভাষ্যটা পড়ছে। তারপরে জিজ্ঞাসা করছে সকলে, আমরা 5-6 জন ছিলাম, যে অয়স্কান্ত মণি তোমরা দেখেছি, অয়স্কান্ত মণিটা কি? সবাই চুপ হয়ে আছে। আমি তখন বুদ্ধি খাটালাম, আমি তো ওই শব্দটা শুনি নাই। আমি বুদ্ধি, অয়স মানে তো লোহা, এটা আমি জানি। অয়স্কান্ত মানে নিশ্চয়ই ম্যাগনেট হবে, চুম্বক হবে। তার স্বামী হিসাবে অয়স্কান্ত, যেমন গোপেশ গোপিকা কান্ত। তো এটা আমি বুঝে নিলাম, তো বললাম, হ্যাঁ ঠিক। তো এইভাবে নামগুলি আসে আর কি। দেখেন, লোহমণি মানে হচ্ছে সুবর্ণখণ্ড। একটা সুবর্ণখণ্ডের জ্ঞান আমার হয়ে গেছে। যে সুবর্ণখণ্ডের যদি জ্ঞান হয়ে যায়, তাহলে পরে সর্বং লোহময়ং বিজ্ঞাতং স্যাৎ। ওই সুবর্ণখণ্ড থেকে যা কিছু তৈরি হয়েছে, তার যে কার্য, লোহময়ং, ওখানে যেমন মৃন্ময় বলা হয়েছে, এখানে লোহময় মানে লোহার যে বিকার, মানে সুবর্ণখণ্ডের যে বিকার, এই
হার, কুণ্ডল বা এখানে যা কিছু পরে, হ্যাঁ, নানা রকম অলঙ্কার হয়। তো সব অলঙ্কারের জ্ঞান আমার হয়ে যাবে কিনা, অলঙ্কারটাকে অলঙ্কার হিসেবে নয়, তার কারণ রূপে আমার জ্ঞান হয়ে যাবে। হারটা দেখে আমি বলবো এটা সুবর্ণখণ্ড, ওই নাকের যে নাকছাবিকে দেখে আমি বলবো এটা সুবর্ণখণ্ড, কানের দুলটাকে দেখে বলবো আমি সুবর্ণখণ্ড, হাতের যে বালাকে দেখে বলে দেবো এটা সুবর্ণখণ্ড। তাহলে একটা লৌহ মণি মানে সুবর্ণখণ্ডের আমার জ্ঞান হয়ে গেছে। আর তার যত কার্য মানে সুবর্ণ থেকে যা কিছু তৈরি হয়েছে, ওই স্বর্ণকার যা কিছু তৈরি করেছেন তার জ্ঞান আমার হয়ে যায়। কি হয়ে যায়, যে এটা স্বর্ণখণ্ডই মাত্র, অন্য কিছু নয়। এবং হাড়ের যে কোনো জায়গায় যদি আপনি স্পর্শ করেন, কোথায় হাতটা লাগবে, সোনার মধ্যে। আর কানের দুলে হাত লাগলে সেটা আমি বলবো এই সোনার মধ্যে হাত লাগবে, নাকছাবিতে সোনার মধ্যে হাত লাগবে, বালাতে, হাতের বালাতে ওই সোনাখণ্ডেই লাগবে। সুতরাং সুবর্ণ মানে কারণের জ্ঞান আমার হয়ে যায়। আর কার্যটা কি, কার্যটা হচ্ছে ওই বাচারম্ভনং বিকারণং, ওটার বাক্যের অবলম্বন মাত্র, বাক্যের আশ্রয়। একটা বাক্য আমি বলছি এটা হাত, এটা চুল, এটা নাকছাবি, এটা বালা, এটা তাগা, এই সমস্ত বলছি, কিন্তু আসলে কি সব সোনা, সবগুলি দেখে আমি বলতে পারি সোনা। তো একটা মৃৎখণ্ডের জ্ঞান হয়ে গেলে, এই স্বর্ণখণ্ডের সুবর্ণপিণ্ডের জ্ঞান হয়ে গেলে সমস্ত সুবর্ণ লোহময় মানে যত সুবর্ণ থেকে উৎপন্ন যে অলঙ্কারগুলি তার জ্ঞান আমার হয়ে যায়। সেরকমভাবে যাকে শুনে সব শোনা হয়ে যাবে, যেন অশ্রুতং শ্রুতং ভবতি, তদ বিষয়ে যদি আমার জ্ঞান হয়, হ্যাঁ, সেটাই বলতে চেয়েছি। সেরকমভাবে যথাসৌম্য একেন নখকৃন্তনেন, নখকৃন্তন মানে নরুন, হ্যাঁ, নখকৃন্তন মানে নখটা যেটাকে কাটা হয়, হ্যাঁ, নরুন। আগেকার দিনে নরুন ছিল, এখন নরুন পাওয়া যায়। তো যথাসৌম্য একেন নখকৃন্তনেন, একটা যে নখকৃন্তন মানে নরুন, নরুন বলতে এখানে তদ উপলক্ষিত যে লৌহপিণ্ড, নরুনটা নাম দেওয়া হচ্ছে লৌহপিণ্ডকে বোঝাবার জন্য। তো একটা লৌহপিণ্ডের জ্ঞান আমার হয়ে গেছে। নখকৃন্তনেন যদিও এটার অর্থ হলো নরুন, কিন্তু সেই নরুনটা কিসের দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, তাই লৌহপিণ্ড। তা লৌহপিণ্ডের জ্ঞান হয়ে গেলে যত লোহার যে পরিণাম, কাষ্ণায়সম, অয়স মানে লোহা, আর সেটা কৃষ্ণ বর্ণের হয় মানে কালো হয়, হ্যাঁ, কালো হয় কি না, লোহাটা কালো হয়, এই জন্য তার নাম হয়ে গেল কাষ্ণা, মানে কৃষ্ণ শব্দ থেকে কাষ্ণ। তুমি জিজ্ঞেস করছি না ওনারা কাশনি কেন লেখেন, ওই হিসাবে কৃষ্ণ থেকে কাশনি এসেছে। এখানে অয়সটা, অয়স শব্দের অর্থ লৌহ, তার আগে সেই লৌহটা কীরকম না কাষ্ণ অয়সম মানে ওটা কালোর ভাব আছে। তো যত লৌহপিণ্ডের যত পরিণাম, সেটা মানে কৃষ্ণায়সম মানে লোহটা কালো বলে কাষ্ণায়সম বলছে আর কি, কৃষ্ণ আয়সম। একটা কৃষ্ণ আয়সম মানে লৌহপিণ্ড, সেই লৌহপিণ্ডের জ্ঞান হয়ে গেলে সমস্ত কাষ্ণায়সম মানে লোহের যে পরিণাম, কাষ্ণায়সম অয়স মানে কাষ্ণায়সম মানে লোহের যে পরিণাম, মানে দা হচ্ছে, গাইতি হচ্ছে, শাবল হচ্ছে, কোদাল হচ্ছে, হ্যাঁ, সবগুলি জ্ঞান আমার হয়ে যায়, কারণ লৌহপিণ্ডের জ্ঞান আমার আছে। ঠিক সেরকমভাবে এখানে ওই লোহের যে পরিণাম মানে কার্যগুলি, সেগুলি তার যে কারণ লৌহপিণ্ড, তার জ্ঞান হয়ে গেলে লৌহপিণ্ডের থেকে যা কিছু উৎপন্ন হয়েছে তার জ্ঞান আমার হয়ে যায়। নাম রূপটা ভিন্ন ভিন্ন হলেও তার কারণ যে লৌহ সেইটাই সত্য, মানে কারণটাই সত্য, কার্যটা মিথ্যা, কাজে তার শুধু নাম রূপ আছে। এইভাবে অনেক দৃষ্টান্ত দেওয়া হয়েছে। যাই হোক, মানে এখানে তত্ত্বমসির মহাবাক্যের উপদেশ দেবেন। এই ষষ্ঠ অধ্যায়ে ঋষি উদ্দালক তার পুত্র শ্বেতকেতুকে
তত্ত্বমসি, এই যে মহাবাক্য আছে ছান্দোক্য উপনিষদে, সেই মহাবাক্যের উপদেশ তিনি দেবেন কাকে? সে দেবেন। ওইটা ওই তত্ত্বমসি জ্ঞান হয়ে গেলে তা সে অবিনয় আর থাকবে না, তার গম্ভীর চিত্ততাও দূর হয়ে যাবে, তার যে সে যে নানা রকমভাবে ওই নিজেকে খুব বড় বলে মনে করেছিল, বিদ্যা অভিমানী, সে অভিমানটা তার চলে যাবে। যখন তত্ত্বমসি, তুমি এই সেই সৎস্বরূপ, এই জ্ঞান যখন হয়ে যাবে, তখন তিনটা যে দোষ ছিল তার, সে দোষ সব দূর হয়ে যাবে। হ্যাঁ, তা আমাদের যেটা এখানে দরকার সেটা হলো শকুনি দৃষ্টান্ত। স যথা শকুনি সূত্রেণ প্রবদ্ধ দিশং দিশং পতিত্বা অন্যত্র আয়তনম অলব্ধ। আয়তন মানে আশ্রয়, সেবা আয়তন বলি না, তা সেবার আছে, এখানে সেবা পাওয়া যায়। হ্যাঁ, সেবা আয়তন, তো সেরকমভাবে আয়তন মানে আশ্রয়। সে কোনো দিকে আশ্রয় না, মানে তার থাকার আশ্রয় পাচ্ছে না, কিছু একটা শক্ত জিনিস থাকতে হবে তো। গাছপালা যদি থাকে, কোনো বিল্ডিং যদি থাকে, বা কোনো পাহাড় পর্বত যদি থাকে, তাহলে সেখানে গিয়ে আশ্রয় নেওয়া যায়, কিন্তু কিছুই পাচ্ছে না সেই সমুদ্রের মধ্যে। আর সেটা না পেয়ে সে কী করবে? বন্ধনম এই উপশ্রয়তে, বন্ধন মানে বন্ধন স্থানকেই আশ্রয় করবে, যেখানে সে বাঁধা ছিল সেখানে আসবে। তো সে ভাবছিল যে বন্ধন থেকে মুক্ত হয়ে যাবো, কিন্তু বন্ধন থেকে মুক্ত হলো না, সেই বন্ধন এর মধ্যে এসে যাবে, সেখানে গিয়ে বসবে। এটা দৃষ্টান্ত। হে সৌম্য, ঋষি উদ্ধারক বলছে সাথে, হে সৌম্য, তন মনো দিশং দিশং পতিত্বা, ঠিক সেই রকমভাবে এই যে মন, সে মনও দিশম দিশম পতিত্বা, দিকে দিকে সেটা চলে যাচ্ছে। মন মন তো নানান দিকে যায়। হ্যাঁ, অবিদ্যা কাম কর্ম অনুযায়ী, অবিদ্যা কাম কর্ম, এটা হলো ক্রম। অবিদ্যা থাকলে আমাদের মনে কামনা জাগবে, আর কামনা জাগলে সেটা পূর্তির জন্য আমাকে কর্ম করতে হবে, তাই না? তাহলে অবিদ্যা কাম কর্ম এই অনুযায়ী, অবিদ্যা কাম কর্ম অনুযায়ী আমাদের জাগরণ অবস্থা হয় কখনো, কে কখন কতক্ষণ জেগে থাকবে। আমাদের স্বপ্ন অবস্থা হয়, স্বপ্ন অবস্থায় সে সুখ দুঃখ ভোগ করবে, জাগরণ অবস্থাতে সুখ দুঃখ ভোগ হবে, জাগরণ অবস্থাতে সুখ দুঃখ ভোগ, আর স্বপ্ন অবস্থাতেও সুখ দুঃখ ভোগ হবে। এইভাবে ইতস্তত বিচরণ করছে মনটা। হ্যাঁ, জাগ্রত অবস্থায় মনটা ঘোরাঘুরি করছে, নানা বিষয় চিন্তা করছে তার অবিদ্যা কাম আর কর্ম অনুসারে। স্বপ্ন অবস্থাতে মনটা ঘোরাঘুরি করছে, কিন্তু কোনো আশ্রয় না পেয়ে অন্যস্য আয়তন অলব্ধা প্রাণম এব, তিনি প্রাণকেই আশ্রয় করেন, ওটাই তার বন্ধন, বন্ধন স্থান, প্রাণকেই আশ্রয় করেন। যিনি প্রাণেরও প্রাণ, সেই সদাক্ষ ব্রহ্মকেই লাভ করেন, প্রাণকে অবলম্বন করেন। কঠোপনিষদে বলা হয়েছে প্রাণটাকে, যিনি প্রাণেরও প্রাণ, প্রাণ তো জড়। কঠোপনিষদে, হ্যাঁ কঠোপনিষদ তোমার আছে 1-2 প্রথম অধ্যায়ের প্রাণের প্রাণ, তিনি তাকে বলা হয়েছে প্রাণের প্রাণ। আগেতে কত নম্বর বলেছিলাম? অষ্টম অধ্যায়ের কেন উপনিষদ, এই ছান্দোক্য উপনিষদের 8-6 না, 6-8 ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় ছিল ওটা, ষষ্ঠ, হ্যাঁ ষষ্ঠ অধ্যায় 8-9 8-2 প্রাণের প্রাণ, আর এটা বললেন তো 1-2
কঠোপনিষদ একে দুই হয় না তো, এটা ভুল করেছি। এটা তো না। নাম্বার এটা ভুল হয়েছে, দুই নাম্বারটা দেয়নি। মানে তাকে কঠোপনিষদে প্রাণের প্রাণ বলা হয়েছে। তো প্রাণ তো জড়, সে তো কাজ সে কী করে করবে? কাজে প্রাণেরও যিনি প্রাণ, তার দ্বারাই সব কাজ হচ্ছে। হ্যাঁ, যিনি প্রাণেরও প্রাণ। পেছন দিকে আসে নাকি? পেছন দিকে ঢুকছে। আমি হ্যাঁ, ছুটি বের করে ঠিক আছে। আচ্ছা, আমি এটা অর্থটা বলে দিচ্ছি কি হচ্ছে। তো সেখানে বলা হয়েছে তিনি প্রাণেরও প্রাণ, অর্থাৎ মনটা বিভিন্ন দিকে ঘোরাঘুরি করছে, জাগ্রত অবস্থায়, স্বপ্ন অবস্থায়, কিন্তু সে কোথাও আশ্রয় থাকার আশ্রয় পাচ্ছে না পেয়ে সে প্রাণমেব উপশ্রয়তে, প্রাণকেই আশ্রয় করে। প্রাণকে আশ্রয় করে মানে প্রাণের যিনি প্রাণ, প্রাণকে যে পরিচালিত করছে, সেই প্রাণ মানে ব্রহ্ম বা সদ্ব্রহ্ম, সেখানেই জীব আশ্রয় নেয়। এবং সেটা সুযুক্তি অবস্থায় মন কোথায় চলে যায়? সেই মন তো অজ্ঞানে লীন হয়ে যায়, কিন্তু সেই ব্রহ্মানন্দে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, মানে ব্রহ্মকে থেকে সৎস্বরূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্মকে আশ্রয় করতে হবে। এটা হলো দৃষ্টান্ত। তো এখানে বলছে, এই শকুনির দৃষ্টান্ত যেখানে দিলেন, যে ওই শকুনি সে কোথাও আশ্রয় না পেয়ে বন্ধনকেই যেমন আশ্রয় করে, বন্ধন স্থান, ঠিক সেই রকমভাবে প্রাণবন্ধনং হি সৌম্য মন, মনটা হলো প্রাণবন্ধন। মানে মনটা জাগ্রত অবস্থাতে বা সুষুপ্তি অবস্থাতে অন্য কোনো থাকার আশ্রয় পাচ্ছে না, তাকে তো কাজ করছে এবং সুখ দুঃখ ভোগ করছে। জাগ্রত অবস্থায় সুখ দুঃখ, স্বপ্ন অবস্থাতেও তার সুখ দুঃখ, কিন্তু কোথাও বিশ্রাম সে পায় না। বিশ্রামের স্থান না পেয়ে বিশ্রাম করার জন্য পুনরায় সে ওই বন্ধন স্থানকেই অবলম্বন করে, মানে প্রাণকে আশ্রয় করে। বন্ধন স্থান এখানে প্রাণ, প্রাণ মানে প্রাণেরও প্রাণ যিনি, মানে সৎস্বরূপ যে ব্রহ্ম, তাকেই আশ্রয় করে। হে সৌম্য, তেমনি মনও, মনও মানে মন উপাধিযুক্ত বা মন উপাধি বিশিষ্ট এই যে জীব, মন মানে এখানে জীব, মনটা হলো জীবের উপাধি। অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যকে বলা হচ্ছে জীব, জীবের লক্ষণ বলা হয় জীবকে, অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য। অন্তঃকরণ বা মনটাই হলো উপাধিকার জীবের। মন বলতে মানে জীব জাগ্রত অবস্থায় সুখ দুঃখ ভোগ করে, আর স্বপ্ন অবস্থাতেও সুখ দুঃখ ভোগ করে। তাহলে তো সে তো সবসময় মানে মানে আশ্রয় পাচ্ছে না, মানে বিশ্রাম করার জায়গা পাচ্ছে না। সব জায়গাতে সুখ দুঃখ ভোগ হচ্ছে, জীবের সুখ দুঃখ ভোগ হচ্ছে। কাজে কোথাও আশ্রয় না পেয়ে ওই মন উপাধি বিশিষ্ট যে জীব বা অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, জীব হলো অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, কারণ অন্তঃকরণটা হলো তার উপাধি, অবচ্ছিন্ন বলা হয়েছে। এই জীবও নানা দিকে ভ্রমণ করছে জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন অবস্থাতে। জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় বিবিধ বিষয় সে গ্রহণ করে। স্বপ্ন তো বিষয় আছে তার, জাগ্রত অবস্থাতে বিষয় আছে, এইভাবে নানা প্রকার বিষয় গ্রহণ করে অন্যত্র, কিন্তু বিশ্রাম স্থান পাচ্ছে না। জাগ্রত অবস্থায় সে ক্লান্ত হয়ে যাচ্ছে, স্বপ্ন অবস্থায় নানা রকম বিষয় তাকে তৈরি করা হচ্ছে, সেখানে সুখ দুঃখ ভোগ হচ্ছে। কাজে সেখানেও সে মানে বিশ্রাম করার স্থান পাচ্ছে না। হ্যাঁ, তো কোথাও বিশ্রাম স্থান না পেয়ে তার যে শ্রান্তি, তার যে ক্লান্তি, সেটাকে দূর করার জন্য
প্রাণকে অবলম্বন করে। প্রাণ মানে প্রাণ উপলক্ষিত পরমাত্মা, যিনি প্রাণেরও প্রাণ। তো প্রাণকে আশ্রয় করে মানে জীব, প্রাণকে আশ্রয় করে মানে যিনি প্রাণেরও প্রাণ, অর্থাৎ প্রাণ উপলক্ষিত যে পরমাত্মা, সেই পরমাত্মাকে আশ্রয় করে। কারণ হে সৌম্য, এই প্রাণেই হচ্ছে প্রাণ উপলক্ষিত পরমাত্মা। সেটাই মনের বন্ধন। মনের বন্ধন মানে জীবের বন্ধন। মন বলতে এখানে জীবকে বোঝানো হয়েছে। সেটাই মনের বন্ধন মানে জীবের বন্ধন বা প্রকৃত আশ্রয়। বন্ধন মানে বন্ধন স্থান, মানে আশ্রয় স্থান, এখানে বিশ্রাম হবে। কিন্তু যতক্ষণ জীব জাগ্রত এবং স্বপ্নাবস্থায় আছে ততক্ষণ তার বিশ্রাম হচ্ছে না। সে শ্রম দূর করতে পারছে না, বিশ্রাম তো তার হচ্ছে না। আমি স্বপ্ন দেখি, সেখানেও বিশ্রাম হচ্ছে না আমার, কারণ মন তো কাজ করছে, শরীর ইন্দ্রিয় ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু মন থাকতে পারছে না, মন চিন্তা করে হচ্ছে। হ্যাঁ, তাহলে জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন অবস্থায় মন মানে মন উপলক্ষিত বা মন উপাধি বিশিষ্ট যে জীব, সে বিশ্রাম করার জায়গা পাচ্ছে না কোথাও। তো তার তো একটু বিশ্রাম চাই। এই জন্য সে প্রাণকে আশ্রয় করে, যেখান থেকে সে এসেছিল, আত্মা থেকে সব কিছু উৎপন্ন হয়েছে। তাই সেই প্রাণকে মানে প্রাণ উপলক্ষিত যে, যিনি প্রাণেরও প্রাণ, মানে প্রাণ উপলক্ষিত যে পরমাত্মা, সেখানেই জীব যে জাগ্রত স্বপ্নাবস্থায় ছিল, সেটাই তার কাছে বন্ধন স্থান বা প্রকৃত আশ্রয়। সেখানে সে আশ্রয় করে, অর্থাৎ সুষুপ্ত অবস্থায় চলে যাচ্ছে। হ্যাঁ, সেখানে সে বিশ্রাম পাচ্ছে। জাগ্রত এবং স্বপ্ন অবস্থায় সে বিশ্রাম পাচ্ছে না। বিশ্রামটা কোথায় পাচ্ছে? সুষুপ্তি অবস্থায়। কাজে সে সুষুপ্তি অবস্থায় যেতে চাইছে। জাগ্রত অবস্থায় মানে তো আমাকে যদি বলে তোমাকে সবসময় 24 ঘন্টা জেগেই থাকতে হবে, থাকতে পারবে? বা শুধু স্বপ্ন দেখো, তাও সুখ দুঃখ। আর জাগ্রত অবস্থায় শরীরটা ক্লান্ত হয়ে যাবে, শরীরটা তো জেগে আছে, শরীরটা ক্লান্ত হয়ে যাবে, ইন্দ্রিয়গুলি ক্লান্ত হয়ে যাবে, মন ক্লান্ত হয়ে যাবে। আর স্বপ্ন অবস্থায় শরীর ইন্দ্রিয় তারা বিশ্রাম করার সময় পাচ্ছে, কিন্তু মনটা তো পাচ্ছে না, এই বিশ্রাম করার জায়গা পাচ্ছে না। আর মন উপাধি বিশিষ্ট যিনি চৈতন্য, সেই হচ্ছে জীব। তাহলে মন মানে এখানে জীব, সেই জীব অন্য কোথাও আশ্রয় পাচ্ছে না। জাগ্রত অবস্থা বা স্বপ্ন অবস্থা আশ্রয় পাচ্ছে না, সুখ দুঃখ ভোগ হচ্ছে। কাজে তার একটু বিশ্রাম দরকার। বিশ্রাম কোথায় পাবে? তার প্রাণবন্ধন, প্রাণকেই সে আশ্রয় করবে। অর্থাৎ প্রাণ উপলক্ষিত যে আত্মা পরমাত্মা, যিনি প্রাণেরও প্রাণ, তাকেই তিনি আশ্রয় করবেন। সেটাই হল তার আশ্রয় স্থান। এই দৃষ্টান্ত আর দাষ্টান্তিক প্রতিপাদনে ব্যাপৃত ছান্দজ্ঞ শ্রুতিবাক্যের অর্থটা সংক্ষেপে প্রদর্শন করছে। মানে যেটা বলে দেওয়া হলো, এই কথাটা পরবর্তী শ্লোকে আছে। যে কথাটা আমি বললাম, বা যে ছান্দোগ্য উপনিষদে যে বাক্যটা বলা হলো, যে মন্ত্রটি বলা হয়েছিল, সেটা সেই উপনিষদের বাক্য, ছান্দোগ্য উপনিষদের বাক্য নিয়ে, বাক্যকে অবলম্বন করে মানে বিদ্যারণ্য স্বামী সেটা শ্লোক আকারে লিখছেন, যেটা আমি বললাম আর কি। শকুনি সূত্রবদ্ধাসান দিক্ষু ব্যাপৃত্য বিশ্রমম অলব্ধ্বা বন্ধনস্থানম হস্তস্তম্ভাদ্যুপাশ্রয়েৎ শকুনি সূত্রবদ্ধাসান দিক্ষু ব্যাপৃত্য বিশ্রমম অলব্ধ্বা বন্ধনস্থান। যে কোনো পাখি আমি নিতে পারি, এখানে শকুনি একরকমের পাখি, বা শকুনি পক্ষীকে বুঝাতে গেলেও শকুনি শব্দের উল্লেখ করা হয়। হ্যাঁ, পক্ষী, সে দিক্ষু ব্যাপৃত্য, সকল দিকে সে উড়ছে, চারদিকে ঘোরাঘুরি করছে, কিন্তু সে সূত্রের দ্বারা আবদ্ধ আছে। সেটা তার, যিনি উড়াচ্ছেন পাখিটাকে, সে তার হাতের মধ্যে সূত্রে বাঁধা থাকতে পারে, কিংবা কোনো একটা পিলারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য হস্তস্তম্ভাদি উপাসনা। তো সে সব দিকে, দিক্ষু মানে সব দিকে ঘুরছে, উড়ার চেষ্টা করছে, কিন্তু বন্ধনস্থানম
হস্তস্তম্ভাদি উপাসে, কিন্তু সে কোনো দিকে তার বিশ্রাম পাচ্ছে না, বসার জায়গা পাচ্ছে না, বিশ্রাম করার জায়গা পাচ্ছে, সে তো উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে, তার একটু বিশ্রাম দরকার, কিন্তু বিশ্রামের জায়গা সে কোথাও পাচ্ছে না। না পেয়ে সে কী করছে, ওই শিকারী, এখানে দৃষ্টান্ত হলো শিকারী, সে শিকারী তার হাতে সুতার এক প্রান্ত বেঁধে রেখেছে, তার হাতে এসে পড়বে কিনা, সে হাতে এসে আশ্রয় তাকে করতেই হবে, কেন অন্য কোনো জায়গাতে তার নাই আশ্রয় নেওয়া। এই জন্য তার হাতে সেটা হলো বন্ধন স্থান, যেখানে তাকে বেঁধে রাখা হয়েছিল। বন্ধন স্থান হস্ত অথবা স্তম্ভ, সেই শিকারী কী করছে, স্তম্ভের মধ্যে সুতা থেকে বেঁধে দিয়েছে, আর ওটাকে উড়াচ্ছে সেই ইয়ের মতো, ঘুড়ির মতো উড়াচ্ছে। কিন্তু আশ্রয় করবে শকুনিটা কোথায়, শকুনি মানে পক্ষী, তার হাতকে আশ্রয় করে উঠে বন্ধন স্থান অথবা কোনো স্তম্ভ, ময়াভয় স্তম্ভ মানে পিলার, তাকেই আশ্রয় করবে। হস্ত প্রভৃতি কোনো স্থানে সেটা পক্ষীটার আধার ছিল, মানে থাকার জায়গা, আশ্রয়ের, হয় হস্ত কিংবা স্তম্ভ, সেটা সূত্রের দ্বারা পাখিটাকে বেঁধে রাখা হয়েছে। শকুনি মানে যে কোনো পাখি, সে কি করে উড়ছে, কেন, আহার আদি গ্রহণের জন্য, কিছু খাবার পাওয়া যায় কিনা, হ্যাঁ, কেন এতে খাবার দিচ্ছে না, তো আহার আদি গ্রহণ করার জন্য সে কোনো সময় পূর্ব দিকে যাচ্ছে, কখনো পশ্চিম দিকে, কখনো উত্তরে, কখনো দক্ষিণে, মানে 10 দিকে যাচ্ছে, ঈশান, অগ্নি, বায়ু, নৈঋত, 4 দিকে ঘোরাঘুরি করছে, 10 দিকে। তো এইভাবে গমনের চেষ্টা করে সে তো আহার ইত্যাদি কিছুই পাচ্ছে না, আর বিশ্রামের জায়গা পাচ্ছে না। একটু যে বসবো, এত ঘোরাঘুরি করছি, ক্লান্ত হয়ে বলছি, একটু যে বসবো, একটু আশ্রয় নেব, সেরকম আধার বা বিশ্রাম স্থান সে খুঁজে পাচ্ছে না। না পেয়ে কী করছে, ওই যে শিকারির হাতে ওটা বাঁধা ছিল সুতোটা, সেখানে এসে সে বসছে, ওখানে সে বিশ্রাম পাবে, অনেক তো কোথাও বিশ্রাম তো পাচ্ছে না, অর্থাৎ পুনর্বার ওই হাতটাকে সে আশ্রয় করে, ওইটা হলো বন্ধন স্থান। সুতার অপর প্রান্তটা ওই হাতে বাঁধা আছে বা কোনো স্তম্ভে বাঁধা আছে। এই জন্য বলা হয়েছে, যেরকম সূত্রবদ্ধ শকুনি মানে পাখি সকল দিকে উঠতে সে চেষ্টা করছে আহার ইত্যাদি গ্রহণ করার জন্য, কিন্তু কোনো দিকে সে আধার বা আশ্রয় পাচ্ছে না। না পেয়ে কী করবে, শিকারীর হাতে বা স্তম্ভে যে পিলারে তাকে বেঁধে রাখা হয়েছিল সুতা দিয়ে, সেটাকে, সেই বন্ধন স্থানকে সে আশ্রয় করে, মানে সেখানে সে বিশ্রাম পায়। জীবেরও সে কী অবস্থা, মন মানে এখানে জীব, ছান্দোক্য উপনিষদে যেটা বলা আছে, সেই জীবেও প্রথম দুইটা যে অবস্থা, জাগ্রত স্বপ্ন, এখানে সে উড়ছে, মানে সুখ দুঃখ ভোগ করছে, দুই জায়গাতেই বিষয় আছে, জাগ্রত অবস্থা তো বিষয়, আর স্বপ্ন অবস্থা তো বিষয় আছে, তাই সুখ দুঃখ হবে, বিষয় যখন আছে, মনও আছে, তো সুখ দুঃখ ভোগ হবে, তাই ওটাতে তার বিশ্রাম হচ্ছে না, ক্লান্ত হয়ে পড়েছে। আমরা যদি শুধু ভোগ করি, ক্লান্ত হয়ে যায়, তখন ভোগ আর ভালো লাগে না, তখন একটু বিশ্রাম করতে ইচ্ছা করে, হ্যাঁ। তা সে পাখিটা বিশ্রাম করার জায়গা পাচ্ছে না, না পাওয়াতে সে ওই আধার স্থানকে, মানে বন্ধন স্থান, যেটা তার আধার, যেখানে সে ছিল আগে, তাকে যেমনভাবে আশ্রয় নেয়, ঠিক সেরকমভাবে জীব জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন অবস্থায় সে উড়াউড়ি করছে, মানে সুখ দুঃখ ভোগ করছে চারদিকে, মানে চারদিকে মন, জীবের যে মন, সে ঘুরছে, কিন্তু কোনো দিকেই সে আশ্রয় পাচ্ছে না, কেবল সুখ দুঃখ ভোগ হচ্ছে, মানে শ্রমটা দূর করতে পারছে না, মানে ক্লান্তি দূর করতে পারছে না। তখন সে কি করে না, কাকে আশ্রয় করবে, জীব, ওই প্রাণকে আশ্রয় করবে। প্রাণ মানে প্রাণ উপলক্ষিত পরমাত্মা, যিনি প্রাণেরও প্রাণ, তাকে তিনি আশ্রয়, মানে ওই জীব আশ্রয় করবে, এবং সেখানেই আনন্দ আছে। অন্য জায়গায় সুখ দুঃখ, সুখটা বৈষয়িক সুখ, আর দুঃখ তো বৈষয়িক হবেই, আর এখানে সেটা বৈষয়িক সুখ নয়, এটা ব্রহ্মানন্দ, সে ব্রহ্মানন্দ উপভোগ করবে। তাই ওইটাই তো তার উৎসস্থল, যেটা আমার আশ্রয়, সেখানে গিয়ে আমাকে ফিরতে হবে, যেখান থেকে আমি এসেছি। যত বা ইমানি ভূতানি জায়ন্তে ইয়েন জাতানি জীবন্তি যৎ প্রয়ান্তি অভিসংবিশন্তি, যেখান থেকে প্রাণীগণের উৎপত্তি, যাকে অবলম্বন করে প্রাণীগণ বেঁচে আছে, এবং এক সময় যার মধ্যে লীন হয়ে যাবে। আমরা কোথা থেকে এসেছি, আনন্দ থেকে, আনন্দ থেকে আমাদের জন্ম, আর আনন্দকে অবলম্বন করে বেঁচে আছি, আর আনন্দের মধ্যেই আমরা বিলীন হয়ে যাব, কেন ওইটাই আশ্রয়, ওইটাই বন্ধন স্থান।
ওখান থেকে আমাদের উৎপত্তি, আনন্দ থেকে। এই আনন্দ যেখান থেকে আমি এসেছি সেখানে যাওয়াটাই হলো আমাদের আসল কাজ। সেখানে গেলেই তার বিশ্রাম হবে, অন্যত্র সংসারে বিশ্রাম হবে না। সব সময় ফোন 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 আসছে, কেন? বিশ্রাম করার জায়গা নেই। কেননা সংসারে আবদ্ধ হয়ে গেলে সেখানেই সে লেগে থাকবে। আর কোথায় ফোন নাই, ফোন পাওয়া যাবে না, ওই সুসুপ্তিতে কোনো ফোন নেই। ফোন বাজছে কিন্তু গ্রহণ করার লোক নাই। হ্যাঁ, ফোন বেজেই চলবে। অর্থাৎ যতদিন আমরা সংসারে আছি ততদিন আনন্দ পাওয়ার কোনো উপায় নাই। শুধু 24 ঘন্টার মধ্যে একবার তোমাকে আনন্দের ঘরে ঢুকিতে হচ্ছে। হ্যাঁ, সেটা ব্রহ্মানন্দ। কিন্তু সেখানে তোমাকে নেওয়া আছে কেন? পরের দিনে আবার তো সংসারে কাজ করতে হবে। কাজে একটু আশ্রয়স্থলটা না দেখে গেলে তুমি তো কাজ করতে পারবে না আগামী দিনে। হ্যাঁ, রিচার্জ করতে হবে, কিছুক্ষণ ওখানে রিচার্জ করতে হবে। রিচার্জ না করলে তুমি পরের দিনে কাজ করার যে উৎসাহ উদ্দীপনা শক্তি পাবে না। এই জন্য আর তোমাকে গাধার মতো খাটিয়ে মারবে, কলুর চোখ বাঁধা বলদের মতো আমাদের ঘুরাবে। কখন সেই ঘোরাটা বন্ধ হয়ে যাবে, চোখের ঠুলিটা কখন খুলে নেওয়া হয়ে যাবে? যখন আমি নিজের জায়গায় যাব, সেখানে কেউ আমার চোখে কিছু বাঁধতেও পারবে না আর ঘোরাতেও পারবে না। অর্থাৎ সেখানে আর সুখ দুঃখ নাই, কেবল আনন্দ, কেবল আনন্দ। প্রতিদিনেই সেই একবার করে সেই আনন্দের ঘরটা, নিজের ঘরটা দেখিয়ে দেওয়া হচ্ছে, এইটাই তোমার ঘর। কিন্তু এটা তো তুমি পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে এসেছিলে, আমাকে মানে এটাই আমার একমাত্র মানে আশ্রয়, এটাকেই আমাকে লাভ করতে হবে, সেটা তোমার জ্ঞান ছিল না। কিন্তু ক্লান্ত হয়ে তুমি এসেছ, এসে তুমি নিজের ঘরে ঢুকে পড়েছ। কিন্তু সেখানে অজ্ঞান আছে, যেহেতু তোমার জ্ঞান হয়নি। জ্ঞান ছাড়া তো অজ্ঞান দূর হবে না। কাজে কিছুক্ষণ আনন্দ উপভোগ করে নাও, তারপরে আবার তুমি কাল থেকে ঘানি টানবে। এখন তো তুমি ঘানি টানা বন্ধ করো, তোমার নিজের জায়গায় এসেছে, ঘরে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়ো। তো প্রতিদিনেই আমরা সেই আনন্দের কাছে যাচ্ছি, নিজের স্বরূপ ওটা আবার। কিন্তু যেহেতু অজ্ঞান রূপ আবরণ রয়ে গিয়েছে, কাজে আবার আমাকে সংসারের মধ্যে আবার শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এসে যাবে, আবার আমার শরীর ইন্দ্রিয়াদি সব কিছু এসে যাবে। ওগুলি এসে গেলে আবার দুঃখ, আবার সুখ। আবার যখন ওগুলি থাকবে না, সুষুপ্তি অবস্থায় যখন পরের দিনে আসবে, তখন আবার আনন্দ। এই জন্য সাধক কী করেন? ওটা যাতে করে চিরস্থায়ী হয়ে যায়, এই জন্য তারা সমাধিস্থ হয়ে যাবেন, মানে জ্ঞান লাভ করবেন। সমাধিস্থ হয়ে তারা জ্ঞান লাভ করবেন। জ্ঞান লাভ করলে পরে আর সেখান থেকে চ্যুত হওয়ার কোনো ভয় থাকবে না। ঠিক আছে? তাহলে এটা শকুনি সূত্রবদ্ধ সন দিক্ষু ব্যাপৃত্য বিশ্রমম অলব্ধা বন্ধন স্থানং হস্তস্তম্ভাদি উপাশ্রয়। ওইটা যে বন্ধন স্থান, হস্ত বা স্তম্ভ, সেখানে গিয়ে সে আশ্রয়। এটা একটা উদাহরণ। হ্যাঁ, তো এখানে ওই যে 5টা উদাহরণের কথা বলেছিলেন প্রথম এই আগে 46 নম্বর শ্লোকে, সেন, এই শকুনি, সেন, কুমার, মহানৃপ আর মহাব্রাহ্মণ, এই 5টা দৃষ্টান্ত দেওয়া হয়েছিল। সবগুলো দৃষ্টান্ত একে একে মানে বলবেন। তো শকুনির দৃষ্টান্ত এখনো সমাপ্ত হয়নি, আরেকটা শ্লোক আছে, বলে দেবো কি? শকুনির জন্য আরেকটা শ্লোক আছে। মানে এইটাকে মানে এটাতে শকুনির দৃষ্টান্ত দেওয়া হলো, সেটা দাষ্টান্তিকে নিয়ে আসবে। দৃষ্টান্তটাও কেন দেয়? দাষ্টান্তিকে বুঝাবার জন্য। হ্যাঁ, সেটা কথা বলছেন। জীবোপাদে মনস্তদ্বৎ, বলো, ধর্মা ধর্ম ফলাপ্তয়ে স্বপ্নে জাগ্রতি চ ভ্রান্ত্বা ক্ষীণে কর্মণি লীয়তে। জীবোপাদে মনস্তদ্বৎ ধর্মা ধর্ম ফলাপ্তয়ে স্বপ্নে জাগ্রতি চ ভ্রান্ত্বা ক্ষীণে কর্মণি লীয়তে। ওইটাকে ওই যে দৃষ্টান্ত যেটা দেওয়া হলো সেটা দাষ্টান্তিকে নিয়ে আসছে না।
দাস্তান্তিক হলো মন বা মনোপহিত যে চৈতন্য, যে জীব, সে হলো দাস্তান্তিক। তো জীব তত্র জীব উপাধি মনঃ, তত্র মানে তদ্বৎ, তদ্বৎ জীব উপাধি মনস তদ্বৎ, তদ্বৎ মানে সেই প্রকার জীব উপাধি মন, জীবের উপাধি যে মন, মনটা হলো জীবের উপাধি। ঘটাকাশের উপাধিকে ঘট, ঘটটা, সেরকম জীবের উপাধিকে মন। কেন অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্যকে জীব বলা হয়, জীবের লক্ষণ। জীবকে অন্তঃকরণ অবচ্ছিন্ন চৈতন্য, যতক্ষণ মন আছে, মনের দ্বারা সেই জীব মানে সীমাবদ্ধ হয়ে গেল, সীমিত হয়ে গেল। সুতরাং জীবের উপাধি যে মন, ধর্মাধর্ম ফলাপ্তয়ে, এখানে মনটা যাচ্ছে মানে জীব, সে কী করে ধর্ম অধর্মের ফল ভোগের জন্য। ধর্ম মানে পুণ্য, অধর্ম মানে পাপ। পুণ্যের ফল কি? সুখ, অধর্মের ফল দুঃখ। তাহলে ধর্ম ফলাপ্তয়ে, আপ্তয়ে মানে লাভ করার জন্য, আপ্তি, আপ্তি মানে প্রাপ্তি। আমরা প্রাপ্তি বলি না, সেটা উপসর্গ লাগিয়ে দেওয়া হয়েছে। প্রয়ের আপ্তির আগে লাগিয়ে দিলে প্রাপ্তি হয়ে গেল। তো প্রাপ্তি, আপ্তি মানেই প্রাপ্তি। একটা উপসর্গ মানে আরো যোধ করে দেওয়া, প্রকর্ষেণ আপ্তি মানে পাওয়া, প্রকর্ষেণ যখন প্রাপ্তি মানে লাগিয়ে দিলাম। শুধু না লাগালেও আপ্তি মানেও প্রাপ্তি হয়, হ্যাঁ, মানে লাভ করা, আপ্তি মানেও লাভ করা। তো ধর্মাধর্ম ফল আপ্তয়ে, ধর্মাধর্মের যে ফল মানে সুখ আর দুঃখ, সেই সুখ আর দুঃখ রূপ যে ফল লাভ করার জন্য আপ্তয়ে, হ্যাঁ, আপ্তি শব্দের চতুর্থীর এক বচন আপ্তয়ে, হ্যাঁ। তো সেটাকে লাভ করার জন্য মানে ফল ভোগের জন্য, মানে ধর্ম অধর্মের ফল যে সুখ দুঃখ ভোগ করার জন্য স্বপ্নে চ জাগ্রতি, স্বপ্ন আর জাগ্রত, স্বপ্নকাল এবং জাগ্রত কালে সে ঘুরে বেড়ায়। কে? মনটা। মানে স্বপ্ন মানে জাগ্রত যেমন শরীর ইন্দ্রিয় মন বিষয় আছে, আর স্বপ্নে শরীর ইন্দ্রিয় নাই, মনটা আছে। আর বিষয় মানে এই বিষয় নাই, ভগবানের সৃষ্ট যে এখানে বেলদা আশ্রমটা নাই, বেলদা নাই, কিন্তু আমি বানিয়ে নিয়েছি একটা আলাদা বেলদা। বা স্বপ্নের মধ্যে আমি চলে গেলাম কলকাতায়, তাহলে কলকাতা বানিয়ে নিয়েছি, বেলদাতে কলকাতা নেই, কলকাতা বানিয়ে নিয়েছি। ওটা জীব সৃষ্টি, কিছু ঈশ্বর সৃষ্টি, কিছু জীব সৃষ্টি আছে। তো সেখানে বিষয় যেহেতু আছে, মনও আছে, তাহলে মন ওই বিষয় ভোগ করবে স্বপ্নে, সে যেটা বানিয়ে নিয়েছে। তার সুখ বা দুঃখ হবে, ভালো বিষয় হলে সুখ হবে, খারাপ বিষয় হলে দুঃখ হবে। তো স্বপ্নে চ জাগ্রতি, অর্থাৎ স্বপ্ন এবং জাগ্রত অবস্থা দুইটা স্থান আছে, স্বপ্ন অবস্থা আর জাগ্রত অবস্থা। সেখানে ভ্রান্তুয়া, ভ্রান্ত মানে ভ্রমণ করে, ভ্রম ধাতু থেকে ভ্রান্তুয়া হয়েছে, হ্যাঁ। কি হয়েছে? ভ্রান্তুয়া। ভ্রান্ত মানে ভ্রমণ করে, মানে কখনো জাগ্রত কখনো স্বপ্ন, হ্যাঁ। এইভাবে সে তার সুখ দুঃখ হচ্ছে কিনা, জাগ্রত থেকে স্বপ্ন যাচ্ছে। প্রথমে জাগ্রত অবস্থা, সেখানে ঘুরতে ঘুরতে সে স্বপ্ন অবস্থায় চলে গেল। তো জাগ্রত কালও তার সুখ দুঃখ, আর স্বপ্ন কালও তার সুখ দুঃখ। কোথাও বিশ্রাম পাচ্ছে কি? জাগ্রত অবস্থাও বিশ্রাম পাচ্ছে না, স্বপ্ন অবস্থাতেও বিশ্রাম পাচ্ছে না। এই ভ্রমণ করে ভোগপ্রদ কর্মের ক্ষয় যখন হবে, এই যে জাগ্রত অবস্থায় আমার মানে পাপ পুণ্যের ফল আমি ভোগ করছি, তো পাপেরও ফল ভোগ করছি, কিছু সুখ হচ্ছে, কখনো আনন্দ হচ্ছে। তো পাপ আর পুণ্য দুটো কর্মেরই ফল আমার জাগ্রত অবস্থায় ভোগ হচ্ছে। আবার স্বপ্ন অবস্থাতেও আমার পাপ পুণ্য ক্ষয় হচ্ছে কি না? দুটোই ক্ষয় হচ্ছে, কারণ ভোগ তো করছি আমি, ভোগের দ্বারা কর্মের ক্ষয় হবে। তো কর্ম ক্ষয় হলে পরে নিজের উপাদান রূপ যে অজ্ঞান, সে ক্ষয় হলে নিজের উপাদান রূপ অজ্ঞানে বিলীয়তে, ক্ষীণে কর্মণি লিয়তে, কর্ম যখন ক্ষয় হবে তখন বিলীয়তে, অর্থাৎ মনরূপ উপাধি, জীবের উপাধি হলো মন, সে মন রূপ উপাধি লয় হলে সেই মনরূপ উপাধিযুক্ত যে জীব, সে তখন পরমাত্মাই হয়ে যায়। অর্থাৎ ভোগপ্রদ কর্মের যখন ক্ষয় হয়ে যাবে, মানে স্বপ্ন আর জাগ্রত অবস্থায় সে ঘুরছে, তারপরে কতক্ষণ জাগ্রত অবস্থায় থাকবে, কখন স্বপ্ন অবস্থায় থাকবে, সেটা তার জন্য তার ধর্মাধর্ম রয়েছে।
এই জন্য ভালো স্বপ্ন দেখলে ধর্ম থাকতে হবে, মানে পুণ্য কাজ। আর যদি দেখি স্বপ্নে আমার মানে দুঃখকর স্বপ্নটা আমি বেশি দেখি, তাহলে বুঝতে হবে অধর্ম আছে, তো আমার পাপ আছে। কারণ ওখানে তো সুখ দুঃখ ভোগ হচ্ছে, তো দুঃখ ভোগ করা মানে পাপের ভোগ ফল আমি ভোগ করছি, সেটা জাগ্রত অবস্থায় হোক আর স্বপ্ন অবস্থায় হোক। সেখানে যদিও আমাকে মনে করে হাতটা স্বপ্নে দ্বিখণ্ডিত করে দিল, তো সেই সময় আমার কষ্ট হচ্ছে কিনা, হাত দিয়ে রক্ত পড়ছে দেখছি, আর হাতটা একদম কেটে বেরিয়ে গেছে, আর ঝরঝর করে রক্ত পড়ছে, আর সকলে মিলে আমাকে হাতটা এখানে লাগিয়ে দিল একবার কেউ, তারপরে হাসপাতালে ছুটোছুটি করছে, এরকম দেখা যায় কিনা। আর সেই সময় ভীষণ ব্যথা, মা গো মরে গেলাম গো, বাবা গো, সেরকম ব্যথাও হবে, কিন্তু সে তো শুয়ে আছে আরামসে, হ্যাঁ, কিন্তু ভিতর ভিতরে তার খুব দুঃখ হচ্ছে, তার হাতটাই কাটা গেছে। তাহলে এই যে সেটা, এই যে হাতটা কাটা গেলে সেটা কোনো পাপ কাজ তার করেছিল, তার জন্য তার হাতটা কাটা গেল। আসলে তার হাত কাটা না গেলেও সেই দুঃখটা সে ভোগ করছে, তো জেগে গেলে হাত কাটা থাকবে না ঠিকই, কিন্তু ওই সময় তার দুঃখ হয়েছে। তো আমার যদি স্বপ্নে জল তেষ্টা লাগে, তখন বাইরের জল, জাগ্রত অবস্থার জল খেলে আমার তেষ্টা মিটবে না, স্বপ্নের জল আমার খেতে হবে। যেহেতু ব্যথাটা স্বপ্নের, স্বপ্নাবস্থার ব্যথা, তৃষ্ণা, কাজেই সেই তৃষ্ণা মেটাবার জন্য স্বপ্নের জল, আমি যে জলটা তৈরি করেছি সেই জলটা ঢকঢক করে খেতে হবে, তবেই গিয়ে তৃষ্ণা মিটে যাবে। আমার যদি ক্ষুধা পায় স্বপ্নে, তাহলে আমি যে রান্না করেছি, মানে কল্পনার দ্বারা যে নানা রকম রান্না বান্না, আমি দেখছি এখানে ওই তোমাদের রান্নাঘরের মতো সেই রান্নাঘর আমার তৈরি হয়ে গেছে, হ্যাঁ, আর সেখানে রান্না বান্না হচ্ছে, সেই নীলিমাকে আমি তৈরি করে নিলাম, সে রান্না করছে, তো সে এইভাবে রান্না করে আমাকে দিল খেতে। আমার ক্ষুধা পেয়েছে, এখনই রাখি দিল, তা তার করে মা দিচ্ছি 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 দিল। কিন্তু স্বপ্নটা ভেঙে যায়। হ্যাঁ, সবটা খেতে দিলে তার আগে ভেঙে গেল। জলটাও এইটাই হলো স্বপ্নটাই, তো এইটাই তার বিশেষ মহিমা। হ্যাঁ, মানে লাগাতার একটা জিনিস দেখা যায় না, এটাই জাগ্রত স্বপ্নের মধ্যে পার্থক্য। কিন্তু দুঃখটা তোমার হচ্ছে, বা ভালো মন্দ খেলে তখন তোমার আনন্দ হচ্ছে। মৃত ব্যক্তির স্বপ্ন কেন বেশি মৃত দেখে? আসক্তি? আসক্তি না, সে তো একটা ভয় আছে যে ওকে আমি বেশি ভালোবাসতাম, সে একা থাকতে পারছে না হয়তো, কাজে আমাকেও নিতে আসছে, এই জন্য ভয় করে অনেকে। আর মৃত ব্যক্তি সে আমার প্রিয় যখন ছিল, এই জন্য সেই রকম ব্যক্তির স্বপ্ন আমরা দেখি থাকি, কারণ তার প্রতি একটা আসক্তি আছে। আমার ভয়ও আছে, সে আমাকে আবার কোনোদিন গলা টিপে নিয়ে পালাবে না তো তার কাছে, এইরকম হয়, ভয়ও দেখে। আবার তাকে বেশি ভালোবাসে বলেও তাকে দেখে, বা তার সাথে মানে সে বেঁচে আছে, তার সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, সেরকমও দেখে। হ্যাঁ, যাক, সেটা তার নিজের ওই কর্মবশত, চিন্তা ভাবনা বশত দেখে। তো এখানে চারদিকে ভ্রমণ করে, মানে জাগ্রত অবস্থায় এবং স্বপ্ন অবস্থায় ভোগপ্রদ কর্মের যখন ক্ষয় হয়ে যায়, ভোগপ্রদ কর্মের যখন ক্ষয় হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে গেলে মানে কতক্ষণ সে আমি জাগ্রত থাকবো, কতক্ষণ স্বপ্ন অবস্থায় থাকবো, তারও একটা সময় আছে। মানে সেটা কর্মবশত আমার কতখানি জেগে থাকবো। আমাকে উনি ঘুমাই দিলে, আরে ঘুমাই দিলে না, আমি তার নিমিত্ত নই, তুমি তার নিমিত্ত। কেন তোমার ঘুমাবার যে ওইটা সময় নয়, তোমার কোটা হয় নাই, আজকে কোটা নাই, সেটা তোমার জন্য তোমার জেগে থাকতে হচ্ছে, দিনের বেলা ঘুমাতে পারছে না, গল্প করে কাটিয়ে দিলে। তো ও ছিল বলে গল্প করতে হলো, কিন্তু আসলে তোমার ঘুমাবার ওটা সেরকম ভাগ্য ছিল না, সেরকম কর্ম নেই। যাও, এইভাবে তার যখন ওই ভোগপদ কর্মে ক্ষয় হবে, তখন নিজের উপাদান অজ্ঞানে বিলীন হয়ে যাবে জীব, আর অর্থাৎ সুষুপ্তি হয়ে যাবে। অজ্ঞানে বিলীন হয়ে যাবে মানে সেখানে ব্রহ্মানন্দ আছে সুষুপ্তিতে। হ্যাঁ, সেই সুষুপ্তির অনুভব সে করবে। হ্যাঁ, সেই মনোরূপ উপাধি যখন লয় হলো, সেই মনোরূপ উপাধিযুক্ত জীব না, মনটা লয় হলো, মনটা অজ্ঞানে লীন হলো। হ্যাঁ, মনটা অজ্ঞানে লীন হয়ে গেল, আর সেই মনোরূপ উপাধিযুক্ত যে জীব, সে তখন পরমাত্মাই হয়ে যায়। এগুলো সব তো অনাত্মা ছিল, এই শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব তো অনাত্মা কিনা, কাজে এগুলো লীন হয়ে গেছে অজ্ঞানে। তাহলে কে রইল? জীব রইল। সে জীব এখন পরমাত্মাই হয়ে যাবে, কেন মনটাও লীন হয়ে গেছে অজ্ঞানে। আর মনটার জন্য আমার সুখ দুঃখ হচ্ছে, সুখ দুঃখ আর হবে না, কি হবে? আনন্দ হবে।
অজ্ঞানে ওরা লীন হয়ে আছে, কাজে আমার কি হবে, জীবের কি হবে, সেই আনন্দ হবে, মানে তার নিজের স্বরূপ যে আনন্দ, ব্রহ্মানন্দ, সেই ব্রহ্মানন্দই তখন জীব হয়ে যায়। এটা হলো ওই শকুনি মানে পক্ষীর দৃষ্টান্ত। এরপরে দৃষ্টান্ত দেওয়া হবে শ্রেণ মানে বাজ পাখি। আর ওখানে শকুনি মানে যে কোনো পাখিকে বলা হয়েছে, হ্যাঁ, সেটা মানে ওই শকুনি মানে ওই শকুনি নয়, শকুনিও যেমন মৃগ বলতে কেবল হরিণকে বোঝায় না, মৃগ বলে যে কোনো পশুকে মৃগ বলা হয়। আচ্ছা। মৃগ মানে অনুসন্ধান করা, একটা ধাতু আছে মৃগ ধাতু, তার নাম অনুসন্ধান করা। তো সমস্ত পশু অনুসন্ধান করেন কিনা কোথায় খাদ্য আছে, সে অনুসন্ধান করছে, এই সমস্ত পশুকে মৃগ বলা হয়। আর এমনিতে হরিণে এক নাম মৃগ হয়ে গেছে, কিন্তু কেবল হরিণ নিয়েই মৃগ নয়, সমস্ত পশুকেই মানে ইয়ে বলা হয়, মানে পশু বলা হয়। সিংহ মৃগ, মৃগয়া করতে গেছে মানে শুধু হরিণ ধরবে কি, হ্যাঁ, যে কোনো জিনিস ধরবে, মানে যে কোনো পশুকে ধরবে। যে কোনো পশুকে সে শিকার ওই জন্যই করতে মৃগয়া বলে। মৃগা, মৃগা মানে পশু, পশু, মৃগ শব্দ অর্থ কোনো পশু। সেরকম ভাবে ওই মনটা যখন অজ্ঞানে লীন হয়ে গেল, তখন তো কোনো উপাধি তার নাই জীবের ওই সময়টুকুর জন্য। হ্যাঁ, ওরা আবার ফিরে আসবে, অজ্ঞানে তারা তো ঘুমিয়ে আছে, আবার তো তাদের ঘুম বিশ্রাম হয়ে গেলে ওরা আবার উঠে যাবে, আমার ঘুম হয়ে গেছে, মন এসে গেল, মানে তোমার আবার জাগ্রত অবস্থা এসে যাবে। তো ওই সময়ে মন উপাধিযুক্ত যে জীব, আর যেহেতু মনটা এখন অজ্ঞানে লীন হয়ে গেছে, তাই জীব তোমার পরমাত্মা স্বরূপেই হয়ে যাবে। এটা হলো শকুনির দৃষ্টান্ত। এরপরে সেনের দৃষ্টান্ত বিষয়ে আমরা আগামীকাল আলোচনা করব। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি